সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। দোষ ত্রুটি প্রকাশকারী বর্তমানে দুনিয়ার মধ্যে একেবারে নিকৃষ্টতম অংশ, যারা ভদ্রলোকদের দোষসমূহ প্রকাশ করে থাকে বা যার ভিতরে ত্রুটি দেখা দিচ্ছে তাকে বিনা প্রয়োজনে বদনাম করে আর চর্চা করে। জানি না কি কি লাইন মিলিয়ে থাকে এবং কি কি মিশ্রণ করে থাকে। প্রত্যেকে নিজের বিবেককে নাড়া দিন যে আমরা এটা কি করতেছি। অর্থাৎ দিনই মহলেও এইরকম অভ্যাস পাওয়া যাচ্ছে। অধিকাংশের উপর কথা বলতেছি, এরকম সবাই নয়। এটা বুঝে নিন যে ইলমিদিন শিক্ষা অর্জনকারীকে যদি তার পার্শ্বের ইলমিদিন শিক্ষা অর্জনকারী এর ব্যাপারে দোষ ত্রুটি জেনে নেয় না, তাহলে সেটা ঢেকে রাখবে না, এটার চান্স কম। ইনি একে ওকে বলতেই থাকবে, আবার এই কথা বাড়তে বাড়তে বেড়ে যাবে, বেচারা ডিগ্রেড হয়ে যাবে। অথচ এর যে দোষ ত্রুটি এমন যে সে সেটার সংশোধন করতে পারবে না। এখন তার সংশোধন করা তার উপর ওয়াজিবও নয়। এই দোষ ত্রুটির কারণে মুসলমানদের কোনো সমস্যা, কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এখন তার উপর ওয়াজিব যে সে এই দোষ ত্রুটিকে লুকিয়ে রাখে, বললে সে গুনাহগার হবে। হ্যাঁ, যদি তার দোষ ত্রুটি এমন যে অন্যদের ক্ষতি হচ্ছে আর অন্যদেরকে বাঁচানোই উদ্দেশ্য, এই নিয়তে যদি বলে তাহলে সওয়াব পাবে। এই নিয়তে না বললে এমনই লাগতেছে যে গুনাহগার হবে। এর উপর জরুরি ছিল যে দোষ ত্রুটি গোপন রাখা, উদ্দেশ্য জানানো নয়, শুধু তাকে ডিগ্রেড করা। তো ইসলামে ডিগ্রেড করার তো অনুমতিই নেই শরঈ প্রয়োজন ছাড়া। এটা দুর্ভাগ্যক্রমে আমাদের অবস্থা হয়ে গেছে যে কারো ইজ্জত হেফাজতে নেই। এমনকি ছেলে তার বন্ধুদের মাঝে বাবার দোষ বলে থাকে, বাবা নামাজের জন্য ওঠে না, আরে আমার বাবা এর মদের অভ্যাস হয়ে গিয়েছে, আরে আমার বাবা এভাবে সবার সামনে ঠিকঠাক থাকে, আপনি জনাব বলে কথা বলে আমার মাকে মারধর করে, মায়ের সাথে ঝগড়া করে, আমাদেরকে বাবা মহব্বতই করে না। এরকম কথা আজকাল হয় কি হয় না? অথচ এটা হারামই হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আপনি নিজের বাবার ওই বন্ধুকে এই নিয়তে বলতেছেন যে আমি বাবার সংশোধন করতে পারবো না, এবং ইনি তার ক্লোজ, তার বন্ধু, আমার বাবা তাকে সম্মান করে, তো ইনি আমার বাবাকে বুঝিয়ে দিক, এই জন্য বললে তো সওয়াব পাওয়া যাবে। এই নিয়ত কি থাকে? শুধু বলার জন্য বলে আর দোষ ত্রুটি প্রকাশ করে। এভাবে স্বামী তার স্ত্রীর দোষ বলে থাকে, এমনই করে থাকে, আমার কথা শোনে না, আমাকে অনেক কষ্ট দেয়, বেশি কথা বলে, এরকম সেরকম। এমনইভাবে স্ত্রীও ভদ্র হয় না। এটা অধিকাংশের কথা বলতেছি, সবাই এরকম নয়, কিন্তু এরকম রয়েছে। স্ত্রী নিজের বান্ধবীদের মাঝে, আত্মীয়ের কাছে, নিজের বাবার বাড়ি বানিয়ে বানিয়ে ঘটনা শুনিয়ে থাকে নিজের শ্বশুর বাড়ির। এর কোনো শরঈ দলিল থাকে না যে শোনানোর প্রয়োজনীয়তা কি, নিজেরও মন মানসিকতা থাকে না, শুনিয়ে থাকে, গীবত করতে থাকে, আবার অপবাদ, মন্দ ধারণা, গুনাহের দরজা এমনভাবে খুলে আল্লাহর পানা। আর এই নাফরমান স্ত্রী নিজের স্বামীর বদনাম করে থাকে, এর মাথার তাজ। অথচ উভয় মৃত্যুবরণ করে জান্নাতে গেলে উভয়জন একত্রে থাকবে, এদের এমন সম্পর্ক। নাফরমান স্ত্রী নিজের স্বামীর বদনাম করে থাকে যে আমাকে ভাত রুটি দেয় না, আমাকে খরচ দেয় না, যখন তখন আমাকে বকা দিতে থাকে, আমার উপর রাগ করে, বড় জালিমের ফাঁদে পড়ে গিয়েছি। আবার ঘরে গিয়ে বলে যে আমি কি বলবো, যে বড় জালিম এর ফাঁদে পড়ে গিয়েছি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, দোয়া করার জন্য হেদায়েত হয়ে যায়। আর দোয়া করার জন্য কোনো নেককার ব্যক্তিকে বলে নাকি? শুধু বলার জন্যই বলে যে এমন জালিম বংশ, এর শাশুড়ি জাদু করে, তার পুত্রবধূ তাবিজ করে, আমেলিয়াত করে, অমুক করে, তমুক করে। অর্থাৎ এটা আমাদের সমাজের জ্বালা যন্ত্রণা, শুধু জ্বালা যন্ত্রণা। সবাই ঠিক হয়ে যায় না, আমাদের লিডারও ভালো হয়ে যাক, আমাদের যারা ইসলামী ব্যক্তিত্ব রয়েছে তারাও এই ব্যাপারগুলো বুঝুক। আর বুখারী শরীফের এই হাদিসকেও লক্ষ্য করুন যে কারো মৃত্যু খাওয়ার জন্য এটাই যথেষ্ট যে শোনা কথা অন্য কারো কাছে বলে দেয়া। এটাকে সবাই গ্রহণ করুন, আমার মতো যারা তারাও গ্রহণ করুন, আপনারাও গ্রহণ করুন, ইসলামী ভাইও গ্রহণ করুন, ইসলামী বোনও গ্রহণ করুন, এই হাদিসে পাককে গ্রহণ করুন। ইনশাআল্লাহ আমাদের এই সমাজে শান্তি বিরাজ করবে। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান।